অনেক দিন আগে বাংলাদেশের একটি শান্ত ছোট্ট গ্রামে বাস করত রাইসা নামের একটি মেয়ে। রাইসা খুবই সাহসী ও কৌতূহলী ছিল। তার গ্রামটি ছিল সবুজে ঘেরা এবং পাহাড়ে আবৃত, তবে গ্রামের এক রহস্যময় দিক ছিল যা সবাই এড়িয়ে চলত। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি প্রাচীন ঝরনা ছিল, যার নাম ছিল কি মায়াবী ঝরনা। এই ঝরনার জলে কেউ যেতে সাহস করত না, কারণ গ্রামবাসীরা বলতো সেখানে কিছু অলৌকিক শক্তি বাস করে। রাইসা সবসময় গল্পগুলো শুনে কৌতূহলী হতো। সে সবসময় ভাবত, ঝরনার জলে কি সত্যিই এমন কিছু আছে? কিভাবে একটি ঝরনা এত ভীতিকর হতে পারে? একদিন সে সিদ্ধান্ত নিল, ঝরনার রহস্য উদ্ঘাটন করতে হবে। তার মনে ভয় ছিল না, বরং অজানাকে জানার আগ্রহই তাকে সাহসী করেছিল। এক বিকেলে রাইসা গোপনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঝরনার দিকে। ঝরনার কাছে পৌঁছে সে দেখল, সবুজ গাছপালা ঘেরা ঝরনার পানি স্ফটিকের মতো পরিষ্কার। ঝরনার পানি এমন স্নিগ্ধ ছিল যে দেখে মনে হতো কোনো জাদুকরি কিছু এতে লুকানো আছে। ঝরনার কলকল শব্দে যেন মায়াবী সুর বাজছিল, যা রাইসাকে আরও গভীরে টেনে নিল। ঝরনার ধারে গিয়ে সে পানিতে হাত ডোবাল। হঠাৎই ঝরনার পানি স্বচ্ছ থেকে রঙিন হয়ে উঠল, আর চারপাশে এক ধরনের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। আশ্চর্য হয়ে রাইসা পেছনে তাকাতেই দেখতে পেল এক আলোকিত চেহারা তার দিকে তাকিয়ে আছে। সে ভয় পেলেও স্থির দাঁড়িয়ে রইল। তুমি কে? ভয়ে ভয়ে রাইসা জিজ্ঞাসা করল। আলোকিত চেহারাটি ধীরে ধীরে কাছে আসলো। সেটি ছিল এক মায়াবী, যার পাখার মতো বড় ডানা ছিল আর চোখ দুটি ছিল ঝরনার জলের মতোই স্বচ্ছ। মায়াবী হেসে বলল, আমি মায়া, এই ঝরনার রক্ষক। এখানে কেবল সাহসী আর বিশুদ্ধ হৃদয়ের মানুষই প্রবেশ করতে পারে। রাইসা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে এতদিন মানুষ তোমার কথা জানত না কেন? কেন সবাই এই ঝরনা থেকে দূরে থাকে? মায়া মৃদু হেসে বলল, এই ঝরনায় প্রবেশ করার জন্য মনকে পরিষ্কার রাখতে হয়। যারা লোভী বা ভীতু, তারা ঝরনার জাদুকে অনুভব করতে পারে না। কিন্তু তুমি সাহস দেখিয়েছ এবং সত্যকে জানার চেষ্টা করেছ। রাইসা তখন মায়াকে আরও জিজ্ঞাসা করল, তুমি এখানে কেন আছো? এই ঝরনায় কি গোপন আছে? মায়া বলল, এই ঝরনা শুধু একটি প্রাকৃতিক স্থান নয়, এটি একটি গোপন পথের দ্বার। এই পথের মধ্য দিয়ে যেতে পারলে তুমি এমন এক জগতের সন্ধান পাবে, যেখানে ভালোবাসা, দয়া এবং সততা সবচেয়ে বড় শক্তি। তবে সেই জগতের দরজা খুলতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রাইসার মনে তখনই প্রশ্ন এল, কি ধরনের পরীক্ষা? মায়া বলল, প্রথমত তোমাকে তোমার সাহস প্রমাণ করতে হবে। দ্বিতীয়ত তোমার মন পরিষ্কার থাকতে হবে, এবং তৃতীয়ত তোমাকে এমন কিছু করতে হবে যা তোমার ভালোবাসার ক্ষমতাকে প্রমাণ করবে। রাইসা ভাবল, আমি যদি সফল হই তাহলে সেই জাদুকরি জগতে প্রবেশ করতে পারব। মায়া তাকে ঝরনার ভেতরে প্রবেশের একটি পথ দেখালো। রাইসা সাহসী মন নিয়ে সেই পথে পা বাড়াল। যেই সে পথটিতে প্রবেশ করল, তখনই চারপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। আশেপাশের গাছপালা ও পাথরগুলো যেন জীবিত হয়ে উঠল। ঝরনার মধ্য দিয়ে একটা দীর্ঘ সুড়ঙ্গের মতো কিছু তৈরি হলো, যা তাকে অজানা এক জগতে নিয়ে গেল। সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছানোর পর রাইসা দেখতে পেল সে এক সম্পূর্ণ ভিন্ন জগতে এসে পৌঁছেছে। এই জগৎটি ছিল রঙিন, যেখানে গাছেরা ছিল সোনালী আর ফুলেরা ছিল নীল এবং বেগুনি। পাখিরা কথা বলতো আর নদী দিয়ে সুরেলা গান বাজত। রাইসার প্রথম পরীক্ষা ছিল তার সাহস যাচাই করা। হঠাৎ সামনে থেকে এক বিশাল পাথর গড়িয়ে আসতে শুরু করল। পাথরটি দেখে ভয় পেতে পারত যে কেউ, কিন্তু রাইসা স্থির রইল। সে বুঝল পাথরটি আসলে বাস্তব নয়, এটি তার সাহস পরীক্ষার একটি অংশ। সে মনোযোগ দিয়ে পাথরটির দিকে তাকালো এবং ধীরে ধীরে পাথরটি তার গতি থামিয়ে দিল। তার প্রথম পরীক্ষা সফল হলো। তারপর মায়া আবার হাজির হলো। মায়া বলল, এবার তোমাকে তোমার মন পরিষ্কার করতে হবে। তোমার সমস্ত ভয়, সন্দেহ আর লোভকে দূর করতে হবে। রাইসা গভীরভাবে নিজের মনে প্রবেশ করল। সে অনুভব করল তার মনে কিছু ছোট ছোট ভয় লুকিয়ে আছে, নতুন কিছু জানার ভয়, ভুল করার ভয়। সে গভীর শ্বাস নিল এবং তার মনে থাকা সমস্ত ভয়গুলোকে মুছে দিল। তার মন তখন হয়ে উঠল পরিষ্কার, যেন ঝরনার জলের মতো। দ্বিতীয় পরীক্ষায়ও রাইসা উত্তীর্ণ হল। এখন তাকে তার ভালোবাসা প্রমাণ করতে হবে। মায়া তাকে একটি ছোট্ট ফুল দিয়ে বলল, এই ফুলটি জাদুকরি। একে জীবিত করতে হলে তোমার ভালোবাসার শক্তি ব্যবহার করতে হবে। রাইসা ফুলটি হাতে নিল এবং মনোযোগ দিয়ে তার দিকে তাকাতে লাগল। সে ফুলটির সাথে মৃদু কথা বলতে লাগল, তার সমস্ত ভালোবাসা দিয়ে। অদ্ভুতভাবে ফুলটি ধীরে ধীরে প্রস্ফুটিত হলো এবং তার পাপড়ি খুলে গেল।
রাইসার ভালোবাসা ফুলটিকে জীবিত করে তুলল। সব পরীক্ষা শেষ হলে মায়া এসে বলল, তুমি সফল হয়েছ রাইসা। তুমি এখন সেই জাদুকরী জগতে প্রবেশ করতে পারবে, যেখানে ভালোবাসা, সাহস এবং সত্যিকার মনই আসল শক্তি। রাইসা সেই জগতে প্রবেশ করল এবং দেখতে পেল, এই জগৎটি শুধু তার জন্য নয়, বরং সব মানুষের জন্য একটি আদর্শ স্থান। এই জগতের মানুষেরা ভালোবাসা ও সাহায্যের মাধ্যমে একে অপরের পাশে দাঁড়ায়। তারা কখনো কোনো খারাপ কাজ করে না এবং সবসময় একে অপরকে সম্মান করে।